তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, বচনের বিরোধিতা থেকে এখন যে ক্লাসটা করাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, 100% কমন এই ধরনের লজিকের প্রশ্নগুলো পরীক্ষা আসবেই। তো কিভাবে 1 সেকেন্ডে এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউ হোক আর এসিকিউ হোক 1 সেকেন্ডে উত্তর করতে পারো পরীক্ষায়, ক্লাসটা করো। এই ধরনের যতই প্রশ্ন পরীক্ষায় ঘুরে আসুক তোমার কাছে জলের মতো সহজ। তো প্রশ্নটা আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো প্রশ্ন এই এসএকিউ এমসিকিউ সব একবারই করাচ্ছি। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে এবং বিনামূল্যে টিউশন পড়ানো হয়। তাই পরীক্ষায় যদি 80-তে 80 পেতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই। এমসিকিউ এসিকিউ পরীক্ষা 40-এ 40 আসবে, আমি লিখে দিয়েছি, খাতার মধ্যে মুখস্থ করে নেবে অধ্যায় ধরে ধরে, ঠিক আছে? 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন প্লেলিস্টে সাজানো আছে 2025 ফুল টিউশন। 8 মার্ক লজিক কোনটা আসবে, 8 মার্ক নোটস কোনটা আসবে, কয়টা পড়তে হবে কোন অধ্যায় থেকে, পুরো টিউশনটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি। যে লজিকের প্রশ্নগুলো পরীক্ষায় এমসিকিউ হোক এসিকিউ হোক 8 মার্ক লজিকে হোক ঘুরে আসবে সেগুলোই এক্সট্রা ক্লাস আমি করাচ্ছি। তো আজকের এক্সট্রা ক্লাস হচ্ছে বচনের বিরোধিতা। এই অধ্যায় থেকে আমার এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, যেগুলো মুখস্থ করতে বলেছি, সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি। তো এখন এক্সট্রা ক্লাসটা কি? এক্সট্রা ক্লাস হচ্ছে যে দেখো কত রকমভাবে লজিক ক্লাস করার ফলে কত রকমভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসে সেটাই দেখো। তো চলো কিভাবে 1 সেকেন্ডে এই উত্তরগুলো করবে। আর বাকি প্রত্যেকটা অধ্যায় কিন্তু অবশ্যই ক্লাসগুলো করে নেবে, আর অবশ্যই শেয়ার করবে, লাইক করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার। দেখো, তো একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট যে যে বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে, অপশন আছে এই, আইও, এআই, ইও, ঠিক আছে? তো প্রথমকার প্রশ্নের উত্তরটা এটা মনে করো এমসিকিউতে থাকবে। তো কিভাবে এর উত্তরটা করবে? বলছি একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট যে যে, তাহলে আমাদেরকে এখানে আমি তোমাদের কি বলেছিলাম, যে বিরোধিতাতে বলেছিলাম যে যে এমসিকিউ এসিগুলো আসে সেগুলো বেশিরভাগ হচ্ছে দুটো ছকের মাধ্যমে আসে। তো সেই ছক দুটো আগে জেনে নাও, তারপর উত্তরটা আগে, তারপর দেখো উত্তরটা তোমার কাছে জলের মতো সহজ। কি ছক? একটা হচ্ছে এই যে ছকটা, একটা এই ছকটা, এই ছকটা, ঠিক আছে? আমি কিন্তু এগুলো আলাদা আলাদা প্রত্যেকটা ক্লাস করে দিয়েছি। প্রত্যেকটা এই অধ্যায়ের দেখবে লজিক ক্লাস এরকম দুটো ছকের ক্লাস আলাদা আছে, আর এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি। এই ছকের মাধ্যমে কত রকম প্রশ্ন আসে সেগুলো মেইন ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সেগুলো দেখে নেবে, এই অধ্যায়ের সঙ্গে বাকি অধ্যায়গুলো দেখে নেবে। তো এই যে এই কোণ থেকে এই কোণের নাম কি? এই এটার নাম হচ্ছে বিপরীত বিরোধিতা, ঠিক আছে? বিপরীত বিরোধিতা, ঠিক আছে? বিপরীত বিরোধিতা। আর এই যে এই কোণ আর এই কোণের আইও, এই আর আই আর ও এর মধ্যে নাম হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, ঠিক আছে? অধীন বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, ঠিক আছে? অধীন বিপরীত বিরোধিতা, ক্লিয়ার? আর যে এই কোণ থেকে এই কোণ, এইটা থেকে এটার না যেটা নাম, এটা হচ্ছে অসম বিরোধিতা। এগুলোর নামগুলো মনে রাখতেই হবে এই ছকের মাধ্যমে, ঠিক আছে? অসম বিরোধিতা, অসম বিরোধিতা, ক্লিয়ার? এই যে এই কোণ থেকে এই সম্পর্কগুলো মনে রাখবে। এই যে এই কোণ থেকে এই কোণ আর এই কোণ থেকে এই কোণ, এটার নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, ঠিক আছে? বিরুদ্ধ বিরোধিতা, এটার নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, এটার নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, ক্লিয়ার? এই কোণ থেকে এই কোণ নাম বিরুদ্ধ বিরোধিতা, এই কোণ থেকে এই কোণ বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এ আর ই এর মধ্যে সম্পর্কটার নাম কি? বিপরীত বিরোধিতা। আই আর ও এর মধ্যে সম্পর্কটার নাম কি হচ্ছে? অধীন বিপরীত বিরোধিতা। এ আই এর মধ্যে সম্পর্কটার নাম কি? অসম বিরোধিতা। ই আর ও এর মধ্যে নাম কি? এটাও অসম বিরোধিতা। আর এই কোণ থেকে এই কোণে এ আর ও এর মধ্যে সম্পর্কটা বিরুদ্ধ বিরোধিতা। এই কোণ থেকে নাম কি? বিরুদ্ধ বিরোধিতা, ক্লিয়ার? এটা তোমাকে মনে রাখতেই হবে, যেটা আমি এটার উপর প্রচুর ক্লাস আছে, মেইন ক্লাস, তোমরা দেখে নেবে ভালো করে। আমি তো সংক্ষেপে বলে দিলাম ক্লাসটা। এবার চলো উত্তরগুলো কিভাবে করবে। তো এখানে কি বলছে? একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট যে যে বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। তাহলে বিপরীত বিরোধিতার সম্বন্ধ মানে, বিপরীত বিরোধিতা মানে কার মধ্যে আছে ভালো করে দেখে নাও। বিপরীত বিরোধিতা শব্দটা কার মধ্যে আছে? এ আর ই। তার মানে বিপরীত বিরোধিতা মানে আমরা তখন এখানে খুঁজবো এ আর ই কোথায় আছে। ভালো করে দেখো, এ আর ই এই যে প্রথমে আছে, তাহলে এটার উত্তর কোনটা হবে? এই যে প্রশ্নটা দেখলে তোমরা, এই যে প্রশ্নটা, এটার উত্তর হবে এটা, ক্লিয়ার? সঙ্গে পরীক্ষায় এই প্রশ্নটার মাধ্যমে তোমরা অনেক প্রশ্নের উত্তর, একটা প্রশ্ন করতে গিয়ে আরও অনেক প্রশ্নের উত্তর হয়ে গেল কি? এই প্রশ্নটা যে এটাই দিবে তার কি গ্যারেন্টি আছে? বা এখানে
এটা তো বিপরীত বিরোধিতা না বলে এখানে অধীন বিপরীত বিরোধিতাও বলতে পারতো। তাহলে অধীন বিপরীত বিরোধিতা বললে কি হবে, নিশ্চয়ই হচ্ছে আই আর ও। তাহলে এক প্রশ্ন করতে গিয়ে আরেক প্রশ্ন উত্তর হয়ে গেল। একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট যে যে বচনের মধ্যে যদি এবার বলতো অধীন বিপরীত বিরোধিতা, তাহলে কি হতো, অধীন আই আর ও। তাহলে তখন আমি খোঁজার চেষ্টা করবো এখানে আই আর ও কোথায় আছে, তার মানে এটা। ক্লিয়ার? তাহলে এক প্রশ্ন করতে গিয়ে আরও কতগুলো প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো আমার এই এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে এইভাবে আমি তোমাদের ক্লাস করাই, যাতে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমার কাছে জলের মতো সহজ। ক্লিয়ার? তাহলে এই ধরনের প্রশ্ন আশা করি এইভাবে বার করতে হয়। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো নেক্সট প্রশ্ন। সেম প্রশ্ন, এই প্রশ্নটার মধ্যে কতগুলো হতে পারে। এবার যদি বলে বিরুদ্ধ বিরোধিতা, তাই বিরুদ্ধ বিরোধিতা যদি বলে, তাই বিরুদ্ধ বিরোধিতা কার কার মধ্যে সম্পর্ক আছে ভালো করে দেখো। বিরুদ্ধ বিরোধিতা এ ও আছে, ই আই আছে। তাহলে এখানে যে 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 অপশনটা পাবে সেভাবে এ ও বিরুদ্ধ বিরোধিতা যদি এ ও হয় আবার ই আই ও হয়, তো এখানে এ ও আছে, এখানে অপশনই নেই। যদি ওই প্রশ্ন দিত নিশ্চয়ই ওরকম অপশন দিত। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন। এ ও আই মানে এ ও আই মানে এ আই এ বচনের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ, এ আর আই এর মধ্যে কি সম্বন্ধ আছে, বিরোধিতা কি সম্বন্ধ আছে, বিভিন্ন নাম দিয়েছে, ভালো করে দেখে নাও তো এ আই এর মধ্যে কি সম্বন্ধ আছে। যে এ আই এর মধ্যে সম্বন্ধর নাম কি, অসম বিরোধিতা। তার মানে এটাও অসম বিরোধিতা, তো যেরকম বলেছে সেটাই। তার মানে এ আর আই এর মধ্যে কি সম্বন্ধ আছে, অসম বিরোধিতা, তার মানে এটা হবে। এবার যদি এখানে এ আই না বলে যদি বলতো ই ই ই ও ই ই ও ও বচনের মধ্যে যে বিরোধী সম্বন্ধ, তাহলে ভালো করে ই আর ও এর মধ্যে কি সম্বন্ধ আছে, অসম বিরোধিতা, তখন এটাও অসম বিরোধিতা। ক্লিয়ার? কারণ অসম বিরোধিতা শুধু এ আই না, ই আর ও এর মধ্যেও অসম বিরোধিতা। ক্লিয়ার? আবার যদি বলতো যে এ ইর মধ্যে কি সম্বন্ধ, এখানে যদি বলতো এ ও ই বচনের মধ্যে যে বিরোধিতা সম্বন্ধ, নিশ্চয়ই এ আর ইর মধ্যে কি সম্বন্ধ, বিপরীত বিরোধিতা। আবার যদি বলতো যে আই ও ই বচনের মধ্যে কি সম্বন্ধ আছে, তাহলে অধীন বিপরীত বিরোধিতা। মানে একটা প্রশ্ন করতে গিয়ে কতগুলো প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেখাচ্ছে একটা, কিন্তু এখানে 4টা হচ্ছে, এখানে 4টা 8টা, তাহলে কতগুলো প্রশ্ন, তাহলে ওই প্রশ্নগুলো আবার কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। বুঝাতে পেরেছি কি? তাহলে ক্লিয়ার হয়ে গেলো এটার উত্তর কোনটা হবে, এটার উত্তর হলো অসম। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন, আশা করি এবার পারবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক। এবার চলো নেক্সট হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার কি প্রকারের বচনের মধ্যে হয়। অধীন বিপরীত বিরোধিতা কি প্রকারের মধ্যে, অধীন বিপরীত কি প্রকারের বচনের মধ্যে বলছে, বিশেষ, সার্বিক, নয়ার্থক, সদর্থক, মানে এইভাবে প্রশ্ন আসবে। তাহলে ভালো করে দেখো অধীন বিপরীত বিরোধিতা মানে কি, অধীন বিপরীত বিরোধিতা কার মধ্যে আছে, অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে আই আর ও বচনের মধ্যে, আই আর ও বচনের মধ্যে। তো আই আর ও বচনটা অ্যাকচুয়ালি কি, সামান্য বচন না বিশেষ বচন। এবার চলো বচন অধ্যায় ভালো করে তোমাদেরকে আমি শিখিয়েছি, গুণ পরিমাণ অনুযায়ী শিখিয়েছি। ভালো গুণ অনুযায়ী বচন কয় প্রকার, 2 প্রকার, একটা সদর্থক আর একটা নর্থক। আর পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার বলেছিলাম, সামান্য আর বিশেষ। সামান্য বচন কোনগুলি বলেছিলাম, দেখবে বচন অধ্যায় ক্লাসগুলো দেখো, নোটস পড় লজিক যা আছে দেখো, সঙ্গে আমি লজিক ক্লাসগুলো কীভাবে করিয়েছি দেখে নেবে। ঠিক আছে? গুণ পরিমাণ ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে? তো বচন 2 প্রকার পরিমাণ অনুযায়ী, কি কি, একটা সার্বিক একটা বিশেষ। সার্বিক বচন কোনগুলি বলা হয়, এ আর ই, আর বিশেষ বচন কোনগুলি, আই আর ও। তার মানে এখানে এটা কি বচন, এটা আই আর ও বচনটা কি দাঁড়ালো, বিশেষ বচন। ক্লিয়ার? তার মানে এই যে প্রশ্নটা বলেছে অধীন বিপরীত কি প্রকার বিরোধিতা কি প্রকার বচনের মধ্যে হয়, তার মানে কি বিশেষ বচনের মধ্যে, তার মানে উত্তর হবে এটা। বোঝা গেল কেন? কারণ অধীন বিপরীত কার মধ্যে আছে, আই আর ও এর মধ্যে, তার মানে এটা কি অ্যাকচুয়ালি বিশেষ বচন, তার উত্তরটা হবে বিশেষ বচন। এবার প্রশ্ন যদি বলতো যে বিপরীত বিরোধিতা কি প্রকারের বচনের মধ্যে হয়, তার মানে বিপরীত বিরোধিতা কি প্রকারের বচন, এ আর ই। আর এ আর ই বচনটা কি সামান্য বচন। কেন? কারণ পরিমাণ অনুযায়ী বচন 2 প্রকার, সামান্য আর বিশেষ। সামান্য বচন কোনগুলি, এ আর ই। তার মানে এটা হচ্ছে, এটার নামটা কি হতো, সামান্য বচন। এটা যদি বিশেষ বচন, কারণ আই আর ও বিশেষ বচন, তাহলে বোঝা গেল এটা যদি এখানে বলতো যে বিপরীত বিরোধিতা কার মধ্যে, বিপরীত বিরোধিতার কি প্রকারের বচনের মধ্যে হয়, তখন উত্তরটা হয়ে যেত সামান্য। ক্লিয়ার? সামান্য বা সার্বিক। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম। যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, তাহলে এই ধরনের প্রশ্ন আসলে এবার পারবে। বোঝা গেল? এবার হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে বিপরীত বিরোধিতা সম্বন্ধে যুক্ত বিপরীত বিরোধিতা সম্বন্ধে যুক্ত একটি বচন সত্য হলে অন্যটি কি হবে। কারণ এবার এই ধরনের প্রশ্ন, এটা অন্য ধরনের ছক। কোন ছকটা? বিরোধানুমানের ছক। তো এই ছকের মাধ্যমে
এই প্রশ্নগুলো হয়ে গেল। এবার চলো অন্য আরেকটা ছক, যেটার মাধ্যমে আর এই প্রশ্নের উত্তরগুলো হয়। কোন প্রশ্নগুলো? যে সত্য মিথ্যা, যেগুলো হচ্ছে বিরোধানুমান। তার মানে এই প্রশ্ন করতে গেলে আমাদেরকে এই ছকটা দেখবে, এটার আলাদা ক্লাস আছে, ঠিক আছে? এটা লজিক ক্লাস, এই ক্লাস না করলে তোমার কিন্তু পরীক্ষা কিন্তু এই এমসিকিউ আর এসসিকিউ, এই যে লজিকের প্রশ্নগুলো তোমার কাছে বোঝা মুশকিল, ঠিক আছে? আর এই লজিক ক্লাসগুলো যে করবে তার কাছে, মানে যেগুলো লজিকের প্রশ্ন পরীক্ষা আসবে তার কাছে সেগুলো জলের মতো সহজ। তুমি যদি আমার প্রত্যেকটা ক্লাস করো, লজিক ক্লাসগুলো, এক্সট্রা ক্লাসগুলো, ক্লিয়ার? এটাও কিন্তু এটাও কিন্তু একটা ছক। এই ছকটা কি? প্রথমত এরকম একটা বর্গক্ষেত্র নিয়ে নিতে হবে, তারপর চারটা কিন্তু এরকম চারটা ঘর দিতে হবে। এই পাশে চারটা সারি, এই পাশেও চারটা সারি, ঠিক আছে? এরকম চারটা সারি হলো, এরকম চারটা সারি নেওয়া হলো। তারপর কি? ও সবার প্রথমে যে এ ঘর দিতে হবে, এটা ই ঘর, এটা ই, এটা আই, এটা ও, ক্লিয়ার? এই পাশেও চারটা, এই পাশেও চারটা। এটা আমি শিখিয়েছি, এটার উপর আলাদা ক্লাস আছে, দেখবে বচনের বিরোধিতা থেকে, ঠিক আছে? সিলেবাস অনুযায়ী ফুল টিউশন আছে একদম 2025, প্রত্যেকটা আলাদা 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 গ্রুপ করে সাজানো আছে, ক্লিয়ার? তো এই যে এই কোণ থেকে টিটি বড় হাতের টিটি দিতে, এই কোণ থেকে এই কোণ, এই কোণ থেকে এই টোন, এই কোণ থেকে এ ঘর থেকে টিটি, আর এই কোণ থেকে বড় হাতের এফ, বড় হাতের এফ, ক্যাপিটাল লেটার এফ, এফ মানে মিলস, সরি এফ মানে ফলস, ফলস মানে মিথ্যা, ঠিক আছে? ক্লিয়ার? দেখো এই কোণ থেকে এই কোণ এফ, আর এই কোণ থেকে এই কোণ টিটি, ক্লিয়ার? তো ক্যাপিটাল লেটার টিটি মানে ট্রুথ, আর এফ মানে ফলস মানে মিথ্যা, ক্লিয়ার? যেহেতু এটা আমরা বিরোধানুমান সত্য মিথ্যা বার করব। তারপরে কাজ কি? তারপরে কি শিখিয়েছি তোমাদের? যে টি এর বা পাশে আর ডান পাশে অপোজিট, সত্যর অপোজিট কি? মিথ্যা। তা ছোট হাতে, এবার ছোট হাতে দিবে এফ, ছোট হাতের এফ। সেম কেস, এটার যদি অপোজিট, সত্যর অপোজিট মিথ্যা দাও, সেম কেস এটার এফ মিথ্যা, তার অপোজিট কি হবে? সত্য। সেম কেস এই পাশে ছোট হাতের টি, ছোট হাতে বাম পাশ আর ডান পাশে, এই পাশে যেমন দিলে বাম পাশে ডান পাশ, এই পাশে হচ্ছে বাম পাশ। বাকি কয়টা ঘর ফাঁকা দেবে? চারটা। এই চারটা ঘরে ড্যাশ দিয়ে দেবে। ড্যাশ মানে এটার উত্তর হচ্ছে অনিশ্চিত, মানে সন্দেহ বা ডাউট, এটা সত্য মিথ্যা বলা যাবে না এই ফাঁকা ঘরগুলো। এবার হচ্ছে প্রশ্ন, এটার উপর প্রচুর ক্লাস আছে, বাকি যত ধরনের ক্লাস আমি শিখিয়েছি এক একটা ক্লাস এক এক ধরনের। আজকের ক্লাস এটা এই রকম, তো বাকি ক্লাসগুলো দেখে নেবে, সব ক্লিয়ার হয়ে যাবে। তো এটার উপর এই উত্তরগুলো কিভাবে হয় দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ, এই যে বিপরীত বিরোধিতা সম্বন্ধে যুক্ত একটি বচন সত্য হলে অন্যটি কি হবে? তারপরে বিপরীত বিরোধিতা সম্বন্ধে যুক্ত, বিপরীত বিরোধিতা মানে কার? মানে বিপরীত বিরোধিতা কার কার আছে? এই যে এ আর ই বচন, তার মানে এই বচনটার কথা বলছে। তাই বিপরীত বিরোধিতা সম্বন্ধে যুক্ত একটি বচন সত্য হলে, তার মানে একটি বচন সত্য হলে মানে একটি বচন সত্য হলে অন্যটি কি হবে? তার মানে এ বচন সত্য হলে ই বচন কি হবে? তো চলো ভালো করে দেখানো, যেহেতু বলে দিয়েছে বিপরীত বিরোধী, তার মানে আমাদের এই বচনটাই, এই সম্পর্কটা আইডেন্টিফাই করতে হবে। তার মানে বলে দিয়েছে একটি বচনে, যে একটি বচন সত্য হলে অন্যটি কী হবে, তার মানে এ বচন সত্য হলে ই বচন কী হবে? তো চলো, এ বচন সত্য হলে এ বচনের ঘর কোনটা? এই যে এ বচনের ঘর এটা, ই বচনের ঘর এটা, আই বচনের ঘর এটা, ও বচনের ঘর এটা। তো আমি এই ধরনের লজিকে কি শিখিয়েছি তোমাদের? আমি শিখিয়েছি যে যখন প্রশ্নটা শুরুটা করবে তখন সবসময় ক্যাপিটাল লেটারটা ধরতে হবে, আর শেষ যেখানে থামতে বলবে সেটা ছোটো হাতেই হোক আর বড় হাতেই হোক, যেখানে থামবে সেটাই উত্তর। তো এখানে কি বলছে ভালো করে দেখো, বিপরীত বিরোধিতা সম্বন্ধে যদি একটি বচন সত্য হলে, মানে শুরুটা সত্য হলে অন্যটি কি হবে? তো শুরুটা কি বচন? যেহেতু বিপরীত বিরোধিতা, তো বিপরীত বিরোধিতা মানে এ বচন আর ই বচনের মধ্যে, কারণ এ বচন সত্য হলে এ বচনটাকে ধরতে হবে, কারণ যেহেতু বিপরীত বিরোধিতা বলছে, কারণ এ বচন সত্য হলে অন্যটি কি হবে? তার মানে এ বচনের ঘর ধরতে হবে প্রথমে, তার ই বচনের ঘর। এ বচন সত্য হলে তার মানে এ বচনের ঘর এটা, তো যে ঘর যেটা বলছে সেই ঘরে দেখবে সত্য মানে টি। তো সবসময় ধরার ক্ষেত্রে বড় হাতেরটা ধরবে, এই জন্যই বড় হাতেরটা দেওয়া। তো টি মানে, এই যে টি মানে সত্য, আর বাকি দুটো জায়গায় ফলস আছে, তো আমরা সবসময় বড় হাতেরটা ধরবো। টি মানে এই যে প্রথমকার শাড়িটাই ধরবো টি। তারপর কোথায় যেতে বলেছে? ই বচন, ই বচনের ঘরে। কেন এবার ই বচন? কারণ বলে দিয়েছে বিপরীত বিরোধিতা, কারণ এ বচন আর ই বচনের কথা আমি বলে দিয়েছি। তো ই বচন যেহেতু প্রথম শাড়ি, আর প্রথম শাড়ি থেকে ই বচনের ঘরে থামতে বলছে, এ বচন সত্য হলে, যে বলে দিয়েছে এ বচন সত্য হলে অন্যটি কি হবে। এবার তোমার প্রশ্ন, তার এ বচন কোথায়? এ বচন এখানে লুকানো আছে, প্রশ্নের মধ্যে লুকানো আছে, কারণ বলে দিয়েছে বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা মানে হচ্ছে এই সম্পর্ক এ আর ই, ক্লিয়ার? মানে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা রিলেটেড আছে, যে লজিক ক্লাস করবে না তার কাছে এই উত্তর বোঝা সম্ভব না, ঠিক আছে? তো এ আর ই, কারণ এ বচন সত্য হলে ই বচন কি হবে? তো এ বচনের ঘরে এটা সত্য, কারণ ভালো কথা টি এর ঘরে একমাত্র সত্য, আমার টি মানে ট্রুথ, সত্য এই ঘরটায়, বাকিটা তো দুটো মিথ্যা, তার মানে সত্য এটা, ই বচন উত্তর হবে মিথ্যা, ক্লিয়ার? তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু মিথ্যা, উত্তর হলো মিথ্যা, ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা এবার বিপরীত বিরোধিতা না বলে এবার তো এখানে এটাও বলতে পারতো যে তোমার
অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধে যুক্ত একটি বচন সত্য হলে অন্যটি। অধীন বিপরীত বিরোধিতা মানে বললে তখন হচ্ছে আই বচন সত্য হলে ও বচন কি হবে, যখন যেটা বলবে তখন সেটা। যদি বলতো অধীন বিপরীতিতা তাহলে মনে করতো আই বচন সত্য হলে ও বচন কি হবে, তার মানে তখন আই বচন মানে কি আই বচন, এই যে আই বচনের ঘর টি কোথা আছে, এখানে টি আছে, এখানেও টি আছে, তা ধরার ক্ষেত্রে কি হবে, ধরার ক্ষেত্রে সবসময় বড় হাতেরটা ধরবে, এই যে বড় হাতের টি সত্য হলে। এবার ও বচন কি হবে, ও বচন মানে ও বচনের ঘরে কি আছে, যেহেতু তৃতীয় সারিতে আই বচনের ঘরে এটা আর ও বচনের ঘরে এটা, এখানে যেহেতু ধরেছো তুমি তো সরাসরি গিয়ে ও বচনের ঘরে এখানে যেই শাড়িতে মিলেছে সেই শাড়িতে গিয়ে থামতে হবে, ও বচনের ঘরে থামতে হবে। ও বচন কি হবে, ও বচন ড্যাশ আছে, ড্যাশ মানে উত্তর অনিশ্চিত, মানে এটার উত্তর হবে অনিশ্চিত, বলা যাবে না। তো ক্লিয়ার, তখন এটার উত্তর হতো অনিশ্চিত, সেরকম অপশন দিয়ে দিত, যেরকম প্রশ্ন করবে সেরকম উত্তর দিয়ে দিত। তো ক্লিয়ার, আশা করি এইভাবে বাকি প্রশ্নগুলো পারবে। তাহলে এটার উত্তর ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন, যে বিরুদ্ধ বিরোধিতার দৃষ্টান্ত। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো দেখছো, এটার প্রচুর আলাদা আলাদা ক্লাস আছে, তো বুঝিয়ে দিলাম ভালো করে। তো এবার দেবে বিরুদ্ধ বিরোধিতার দৃষ্টান্ত দাও। এবার বলছে বিরুদ্ধ বিরোধিতার দৃষ্টান্ত দাও, তার মানে দৃষ্টান্ত মানে কি, দৃষ্টান্ত মানে উদাহরণ দাও। ভালো করে দেখো বিরুদ্ধ বিরোধিতা কার কার সম্পর্ক আছে, বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক আছে হচ্ছে যে ভালো করে দেখো এ আর ও, আর এই যে ই আর আই, তার মানে বিরুদ্ধ বিরোধিতার মানে হচ্ছে এ আর ও এর একটা দৃষ্টান্ত দিতে হবে, অথবা এ ও না দিয়েও তুমি ই আর আই এর মধ্যেও দিতে পারো। চলো কিরকম উদাহরণটা হবে এরকম, মনে করো একটা হচ্ছে এ বচনে একটা উদাহরণ দিতে হবে, একটা ও বচনে উদাহরণ দিতে হবে। তাহলে এ বচনের উদাহরণ কি, যেমন হচ্ছে তোমার মনে করো এ বচনের উদাহরণ দিলা, যেমন এ বচন মনে করো উদাহরণ দিলা এ সকল 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 মনে করো আম হয় মিষ্টি, সকল আম ওই মিষ্টি। তারপর একটা কি বচন, এই যে এ বচন হলো, কারণ সম্পর্কটা বলে দিয়েছে বিরুদ্ধ বিরোধী, তার মানে এমন একটা উদাহরণ দিতে, এ আর ও এর উদাহরণ দিতে হবে। তারপর একটা ও বচনের একটা উদাহরণ দাও, ও, হ্যাঁ এটা ও, এটা এ পাশেও লেখা যেতে পারে, এই পাশে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যেখানে ইচ্ছে লেখো। ও মনে করো, তারপর ও বচন দেবো কোনো কোনো আম, উদ্দেশ্য আর বিধেয় একই থাকবে, ঠিক আছে, কোনো আম নয় মিষ্টি, ব্যাস। এই যে কোনো আম নয় মিষ্টি, দেখো ভালো করে দেখো, এই যে উদ্দেশ্য সেম, উদ্দেশ্য আর বিধেয়, এই যে উদ্দেশ্য সেম, বিধেয় মনে রাখবে। আমি শিখিয়েছি, ভালো করে দেখবে। এই যে বিরোধিতার দৃষ্টান্ত দিতে গেলে একই উদ্দেশ্য ও বিধেয়, মানে উদ্দেশ্য আর বিধেয়টা সেম থাকতে হবে। আর এ বচন মানে সকল দিতে হবে, আর ও বচন মানে কোনো দিতে হবে, ও বচনে যেটা গঠন সেই গঠনে দিতে হবে। তো ভালো করে দেখো, এ বচনে একটা গঠন দিলাম, ও বচনে একটা গঠন দিলাম, ইচ্ছা মতো উদাহরণ দিলে হবে না। এ বচনে একটা উদাহরণ দিলাম আর ও বচনে একটা উদ্দেশ্য বিধেয় আলাদা এরকম দিতে হবে, সেম উদ্দেশ্য বিধেয় সেম হতে হবে, তবেই উত্তর কারেক্ট হবে। তো ক্লিয়ার, আশা করি বুঝতে পারলাম। তো বিরুদ্ধ বিরোধের দৃষ্টান্ত মানে এই যে এ আর ও দিলাম। এবার তোমার প্রশ্ন হচ্ছে তুমি এটাও দিতে পারো, ই আর আই এরও একটা উদাহরণ দিতে পারো। তাহলে এইবার মনে করো এটা মেনটেন করতে হবে। এবার তুমি মনে করো এটার একটা উদাহরণ দিলে আর এটার একটা উদাহরণ, তাহলে হবে না, তাহলে তো তোমার সম্পর্কর নাম হচ্ছে বিপরীত বিরোধিতা। তাহলে ক্লিয়ার, বিরুদ্ধ বিরোধিতা। এবার সেমভাবে যদি বলে বিপরীত বিরোধিতা, তাহলে এ আর ই এর একটা উদাহরণ দিতে, সেমভাবে যদি বলে অধীন বিরোধিতা, এটার উদাহরণ মেনটেন করতে হবে, সেমভাবে যদি বলে অসম বিরোধিতা, তাহলে এটার একটা মেনটেন করতে হবে, এই দুটাও দিতে পারো, একটাও দিতে পারো। ক্লিয়ার, আশা করি বুঝতে পারলাম। তো এইভাবেই তোমাদের এগুলো লিখতে, এটা হচ্ছে এসএকিউ উদাহরণ। তো যে এমসিকিউ পারবে সে এসিকিউ পারবে, আমি দুটোই ক্লাস করালাম একসাথে। তো এবার প্লেলিস্টে গিয়ে এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো করবে, দেখবে তোমার কাছে জলের মতো সহজ। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো নোটসপত্র লিখে দিয়েছি সেগুলো ফুল, এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, এটার জন্য তোমাদেরকে টিউশন পড়তে যেতে হয় হাজার হাজার টাকা খরচা করে। আর আমি একমাত্র কেন, আমি প্রচুর পরিশ্রম করে কেন ছাত্রছাত্রীদেরকে পড়াই, আমার মূল উদ্দেশ্য এই চ্যানেলটাকে একদম মিলিয়ন সাবস্ক্রাইব করার সঙ্গে সমস্ত স্টুডেন্টদেরকে ফ্রিতে টিউশন পড়ানোই আমার মূল উদ্দেশ্য। শুধু ফ্রিতে টিউশন মানে গাঁজাখড়ি দিয়ে টিউশন না, এই টিউশন একটু মিলিয়ে দেখবে, যারা টিউশন পড়ো তোমাদের টিউশন তোমরা কী শিখেছো আর কি পাচ্ছ, আর আমার ফ্রি টিউশনে কী পাচ্ছ, ঠিক আছে, হাজার স্টুডেন্টকে আমি ফ্রিতে পড়াই। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, অনেক মেধাবী স্টুডেন্ট আছে ফিলোসফির মতো সাবজেক্ট যারা লজিক শিখতে হবে, তাদের জন্যই আমার এই চ্যানেলটা। তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অবশ্যই শেয়ার করে সবাইকে ক্লাস করা, ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেবে। সে যতই টিউশন পড়ে থাকুক তার নোটসপত্র মিলিয়ে নেবে, সে কোন অধ্যায় লজিক বুঝতে পারছে না মিলিয়ে নেবে, ফুল টিউশন করানো আছে, কমপ্লিট ক্লাস চলছে, এইভাবে প্রত্যেকটা এক্সট্রা ক্লাস চলছে। এই এক্সট্রা ক্লাসগুলো কেন করাচ্ছি, কারণ আমার না করালে হতো, কারণ ওই যে বললাম তুমি উত্তর জানো পরীক্ষায় কিন্তু গিয়ে পারবে না, প্রশ্নটা ঘুরিয়ে আসছে, তো এই জন্যই আমার এক্সট্রা ক্লাসগুলো। তো আশা করি এই এক্সট্রা ক্লাস করার ফলে
এই ধরনের প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক তোমার কাছে জলের মতো সহজ। তো প্লিজ এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো লিখে দিয়েছি অধ্যায়ে ধরে ধরে, যেমন যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ নয়, প্রাকল্পিক বৈকল্পিক, বুলীয় বাষ্পবিন্দু, ট্রুথ ফাংশন, মানে এই যে কারণ, অনুমান, আরোমূলক দোষ, মিলের পরীক্ষামূলক পদ্ধতি, অনুমানের সঠিক, এই যে মিলের পরীক্ষা, 12টা অধ্যায় সম্পূর্ণ ফুল টিউশনটা দেখে নেবে। 80 ফুল মার্কস উত্তর সব কিছু কমপ্লিট করে দিয়েছি, এখন জাস্ট প্র্যাকটিস চলছে, এক্সট্রা ক্লাস। তো এইভাবে যেমন ক্লাস করালাম, তো প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু বাকি ক্লাসগুলো করো, অবশ্যই শেয়ার করো।